আসসালামু আলাইকুম। চীন রাশিয়াকে সাথে দিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে ইরান। এই যুদ্ধে ইরানের সবচেয়ে বড় সহযোগী হলো রাশিয়া এবং চীন। চীন ইরানকে অনেক সহযোগিতা করতেছে গোপনীয়ভাবে, বিশেষ করে স্যাটেলাইট তথ্য দিয়ে কোথায় কোথায় আমেরিকার ঘাঁটি আছে, কোথায় কোথায় আমেরিকার সৈন্যরা লুকিয়ে আছে, কোথায় আমেরিকার এই সমুদ্র জাহাজগুলি, যুদ্ধ জাহাজগুলি আছে, কোথায় আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড মোতায়েন আছে, কোথায় প্যাট্রিয়ট সিস্টেম মোতায়েন আছে, কোথায় আক্রমণ করতে হবে, কোন অস্ত্র দিয়ে আক্রমণ করতে হবে, কিভাবে আক্রমণ করতে হবে, এই লজিস্টিক সাপোর্টগুলি দিয়ে যাচ্ছে রাশিয়া এবং চীন। আর গোপনীয়ভাবে চীন ইরানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের যে কাঁচামাল আছে সেগুলি সরবরাহ করতেছে, এবং রাশিয়াও গোপনীয়ভাবে ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করার কাঁচামাল সরবরাহ করতেছে ইরানকে। এই অভিযোগ আমেরিকার। আর এটা আগের থেকে অনুমেয় ছিল যে চীন রাশিয়া সরাসরি ইরানকে সহযোগিতা করবে না, কিন্তু গোপনে অনেক সহযোগিতা করবে এবং করতেছে। চীন রাশিয়ার সহযোগিতা নিয়ে একের পর এক যেভাবে আমেরিকাকে মধ্যপ্রাচ্যে নাস্তানাবুদ করে ফেলছে ইরান, এটা আমেরিকা কল্পনা করতে পারেনি। এটা আমেরিকার ধারণার বাইরে ছিল। ডোনাল্ড ট্রাম্পের যেসব উপদেষ্টা আছে এই যুদ্ধের জন্য পরামর্শ দিয়েছে, তারা এগুলি ডোনাল্ড ট্রাম্পে আগে বলেই যে এই ধরনের প্রতিরোধের মুখে পড়তে পারে, অথবা যুদ্ধে নামলে এই সমস্যাগুলি পেশ করতে পারে। চীন রাশিয়া গোপনে ইরানকে সহযোগিতা করতে পারে, এবং রাশিয়া স্যাটেলাইটের মাধ্যমে সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারে তথ্য দিয়ে। এখন হলো স্থলশূন্য দিয়ে যুদ্ধ হয় না, এখন যুদ্ধ হবে স্যাটেলাইটে, এখন যুদ্ধ হবে আকাশপথে। এখন মিসাইল নিক্ষেপ করবে, এক জায়গায় গিয়ে পড়বে আরেক জায়গায়, এক দেশ থেকে নিক্ষেপ করে আরেক দেশে গিয়ে পড়বে। এখন আর ওই যে সেনাবাহিনী পাঠিয়ে যুদ্ধ হয় না, এখন যুদ্ধই হয় স্যাটেলাইটের মাধ্যমে। স্যাটেলাইট ইমেজ দিয়ে খুঁজে খুঁজে শত্রুর গুরুত্বপূর্ণ স্থাপনা, সামরিক স্থাপনাগুলি ধ্বংস করে দেওয়া হয়। এখন সেটাই করতেছে ইরান। ইরানের সবচেয়ে বড় সহযোগী চীন রাশিয়া, এবং মধ্যপ্রাচ্যে সামরিক যত ঘাঁটি আছে সবগুলি ধ্বংস করে দিয়েছে আমেরিকা। আমেরিকার দূতাবাসগুলি আক্রান্ত হয়েছে। আমেরিকার যেসব লজিস্টিক সাপোর্ট দেওয়া প্রতিষ্ঠান আছে সেগুলি হয়েছে। বেসামরিক অনেক স্থাপনা আমেরিকা ধ্বংস করে দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে বহু আমেরিকার কোম্পানির বড় বড় অফিস আছে, অফিসগুলো ধ্বংস করে দিয়েছে। সেখানে এই যে অ্যামাজন আছে, অ্যামাজনের অফিস একেবারে আরব আমিরাতে, সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কারণ এগুলি থেকে আমেরিকাকে লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়। এমনকি আমেরিকার যেসব ব্যাংকিং খাত আছে, ব্যাংক আছে মধ্যপ্রাচ্যে, এখন ইরান ওগুলি টার্গেট করে হামলা করতেছে। এবং আমেরিকান সৈন্যরা যেসব হোটেলে আশ্রয় নিয়েছে সেসব হোটেলে আক্রমণ করতেছে। এই তথ্যগুলি পাচ্ছে কোথা থেকে? এগুলি চীন রাশিয়ার থেকে পাচ্ছে। আমেরিকা অবাক হয়ে গেছে যে তাদের সৈন্যদেরকে এইভাবে খুঁজে খুঁজে ইরান একেবারে টার্গেটে গিয়ে হামলা করতেছে। এটা কিভাবে ইরানের পক্ষে সম্ভব? এখন আমেরিকার সন্দেহ যে চীন রাশিয়া তাদেরকে স্যাটেলাইট মাধ্যমে এই তথ্যগুলি দিচ্ছে যে কোথায় কোথায় আমেরিকান সৈন্যরা আশ্রয় নিয়েছে। কারণ আমেরিকা অবাক হয়ে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেই দিয়েছে যে তারা অবাক, বিস্মিত যে ইরান এইভাবে তাদের সেনাদেরকে খুঁজে খুঁজে হত্যা করতেছে। যেখানে আশ্রয় নিচ্ছে সেখানে ইরান আক্রমণ করতেছে, ক্ষেপণাস্ত্র আক্রমণ করতেছে, ক্রুজ মিসাইল দিয়ে আক্রমণ করতেছে, এবং এই যে সুইসাইডাল বিখ্যাত যে ড্রোনটা আছে শাহেদ 136 সেটা দিয়ে আক্রমণ করতেছে। একের পরে এক ইরানের আক্রমণে নাস্তানাবুদ হয়ে গেছে আমেরিকা, ইসরায়েলেরও যত সামরিক স্থাপনা আছে সবগুলি খুঁজে খুঁজে বের করে হামলা করতেছে। এই হামলার শেষ হবে না, এবং এই যুদ্ধে ইরান পরাজিত হবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।